হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ। দেখো, বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চ থালি কিন্তু আজকে দারুণ। এইদিকে কালকে রান্না করা কুমড়ো শাক চচ্চড়ি আছে, ডিমের ঝাল আছে, পটলের দোরমা আছে, চিংড়ি দিয়ে, পোস্ত দিয়ে, আলু ভাজা, আরও অনেক কিছু নিয়ে বসে গেছি আমরা লাঞ্চ করতে। কালকের একটা বাটা মাছও আছে। প্রথমেই শুরু করে দিলাম কুমড়ো শাকটা দিয়ে খেতে। এই লাউ শাক বলো কুমড়ো শাক বলো, আমার না ভীষণ প্রিয়। আর এই সপ্তাহে দুটো শাকই এসছে, দুটোই দিয়ে গেছে লক্ষ্মী। আমি রান্না করে নিয়েছিলাম কাল কুমড়ো শাক, সেটারই কিছুটা ছিল। আজ আমি খেতে বসে প্রথমেই ওটা খেলাম। দারুণ হয়েছে কিন্তু কিন্তু ও খাবে না। ও বাসি এই সমস্ত কোনো কিছুই বলতে গেলে খায় না। ওগুলো সব আমি ডাস্টবিন আমার পেটেই ঢুকে আর কি। এই দেখো, পটলের দোরমা দিয়েও খেতে শুরু করেছে। ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, ও বললো ভালো হয়েছে, কিন্তু প্রচণ্ড নাকি ঝাল হয়েছে। আসলে ও ঝালও একদম খেতে পারে না। এইদিকে বসে গেছে রুনু খেতে। রুনুর তো নিরামিষ, ও চিংড়ি পটলের দোরমা খাবে না, ওর জন্য পটল ভাজা করে দিয়েছিলাম। বাহ, আমারও ভালোই লাগলো। আমি আবার একটু সয়াবিনের তরকারিও খাচ্ছি। সয়াবিন তো আমার দারুণ লাগে, মাংস না খেলেও আমার কোনো অসুবিধা নেই। আমি তো মাংস খাই না, মাটন একদমই খাই না, চিকেন অল্প অল্প। তাই সয়াবিনটা খেলাম, বেশ ভালো লাগলো। লাস্টে পটলের দোরমা। পটলের দোরমা আমার কাছে কিন্তু ঝাল লাগেনি একটু। ও আগেই বলেছিল যে তোমার ঝাল লাগবে না। আসলে ও একদম ঝাল খেতে পারে না, কিন্তু খাওয়ার পাতে যদি এই ধরনের খাবার হয় না, আমার দারুণ লাগে আর কি। পটলের দোরমা হবে, চিংড়ি দিয়ে ওই কুমড়ো পাতায় হবে, এসব আর কি। যাই হোক, এভাবেই লাঞ্চ কমপ্লিট হলো।